আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতির ১৩তম দিনের ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী এমদাদ। আজকে আমরা আলোচনা করব অপ্রতিসাম্যতা নিয়ে, আণবিক অপ্রতিসাম্যতা, পারমাণবিক অপ্রতিসাম্যতা এবং কনফরমেশনাল অপ্রতিসাম্যতা নিয়ে। আণবিক অপ্রতিসাম্যতা বলতে বোঝায় যে কাইরালিটি বলতে আমরা যেটা বুঝেছি এতদিন, যে কোনো অণুর তার আরেকটি দর্পণ প্রতিবিম্বের সাথে যখন সুপার ইম্পোজ করা যায় না, সেই ক্ষেত্রে তাকে আমরা আণবিক প্রতিসাম্যতা বলি, অপ্রতিসাম্যতা বলি এবং কাইরালিটিও বলে থাকি। তো মূল শর্ত একটাই, যে এটার কোনো প্রতিসাম্য তল বা কেন্দ্র থাকা যাবে না। ফলাফল হিসেবে এগুলো অপটিক্যালি সক্রিয় হয়, অর্থাৎ তারা পোলারাইজড আলোর তলকে ঘোরাতে পারে। পারমাণবিক অপ্রতিসাম্যতা বলতে বোঝায় যে কাইরাল কেন্দ্রে যে কার্বনটা থাকে, এটা যেমন 4 হাতে 4টি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, এটাকে পারমাণবিক অপ্রতিসাম্যতা বলে। এই ক্ষেত্রে কার্বনটি হয় sp3 সংকরিত, আর যেমন আছে বুটানল 2। আর কনফরমেশনাল অপ্রতিসাম্যতা বলতে বোঝায় যখন দুইটা গ্রুপ একক বন্ধন থাকা সত্ত্বেও মুক্ত ঘূর্ণন পসিবল না হওয়ার কারণে তারা আহ, যেটাকে আমরা স্টেরিক বাধাও বলি, আহ, সীমাবদ্ধ হয় তাদের মুক্ত ঘূর্ণন। সেই ক্ষেত্রে যে অণুর স্থায়ী কাইরালটি দেখা যায় সেটাকে আমরা কনফরমেশনাল অপ্রতিসাম্যতা বলি। আহ, উদাহরণ হিসেবে আছে বাইফিনাল ডেরিভেটিভস। আর এখানে কঠিন এমসিকিউ এর জন্য আমরা যে কৌশলগুলো অবলম্বন করব, সেখানে যৌগ চেনাটা খুব গুরুত্বপূর্ণ। আর একাধিক কার্বন থাকলে আমরা মেসো যৌগ কিনা সেটাও খেয়াল করব, কারণ মেসো যৌগ অপটিক্যালি নিষ্ক্রিয় হয়। আর অ্যাকাইরাল অণু যেগুলো আছে সেগুলো খেয়াল রাখবো, অপটিক্যালি অ্যাক্টিভিটি দেখবো আছে কিনা। অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই কোথায়, রিসিমিক মিশ্রণে এবং মেসো যৌগে। অব্যতিক্রমী কাইরালিটি যেদের আছে, যেখানে অক্ষীয় অপ্রতিসাম্যতা দেখা যায়, সেইগুলোও দেখব। প্রশ্নে চলে যাচ্ছি। আণবিক অপ্রতিসাম্যতা বলতে কি বোঝায়? একটি অণুর নন সুপার ইম্পোজিবল দর্পণ প্রতিবিম্বকে না থাকাকে আমরা বলি, আণবিক অপ্রতিসাম্যতা বলি। এর সঠিক উত্তর খ। দ্বিতীয়ত, নিচের কোন অণুটি আণবিক অপ্রতিসাম্যতা প্রদর্শন করে? 2 বিউটানল আণবিক অপ্রতিসাম্যতা প্রদর্শন করে, অপশন খ, কারণ এর 4 হাতে 4টি ভিন্ন গ্রুপ আছে। 3 নম্বরে আছে আণবিক অপ্রতিসাম্যতার জন্য একটি অণুতে কোন ধরনের উপাদান অনুপস্থিত থাকতে হবে? উপরের সবগুলো: প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য তল এবং ঘূর্ণন প্রতিসাম্য অক্ষ। 4 নম্বর প্রশ্ন, পারমাণবিক অপ্রতিসাম্যতা বলতে কি বোঝায়? একটি কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে পারমাণবিক অপ্রতিসাম্যতা বলে। সঠিক উত্তর খ। 5 নম্বরে আছে একটি অণুতে পারমাণবিক অপ্রতিসাম্যতার ফল কি? এটা অপটিক্যালি সক্রিয় হয়, অপশন খ। পারমাণবিক অপ্রতিসাম্যতা থাকলে এটা অপটিক্যালি সক্রিয় হবে, অর্থাৎ পোলার আলো দিক পরিবর্তন করবে। 6 নম্বরে কনফরমেশনাল অপ্রতিসাম্যতা বলতে কি বোঝায়? একটি অণুর স্থায়ী কনফরমেশন কাইরালিটি থাকাকে আমরা কনফরমেশনাল অপ্রতিসাম্যতা বলি। সঠিক উত্তর ক। 7 নম্বরে নিচের কোন যৌগটি কনফরমেশনাল অপ্রতিসাম্যতা প্রদর্শন করে? সঠিক উত্তর অপশন খ, বাইফিনাল ডেরিভেটিভস। কারণ এই বাইফিনাল ডেরিভেটিভসে যেটা হয় যে দুইটা বেনজিন বলয় একটি বড় রকমের গ্রুপ দ্বারা যুক্ত থাকে, যার কারণে এদের মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। এই কারণে এটা কনফরমেশনাল অপ্রতিসাম্যতা প্রদর্শন করে। 8 নম্বর আছে একটি অণুতে পারমাণবিক অপ্রতিসাম্যতা এবং আণবিক অপ্রতিসাম্যতার মধ্যে সম্পর্ক কি? পারমাণবিক অপ্রতিসাম্যতাই মূলত আণবিক অপ্রতিসাম্যতাকে সৃষ্টি করে। সঠিক উত্তর ক। 9, একটি অণুর কনফরমেশনাল অপ্রতিসাম্যতার কারণ কি? কনফরমেশনাল অপ্রতিসাম্যতার কারণ হচ্ছে স্টেরিক বাধা বা রিং এর চাপ। 10 নম্বর প্রশ্নে আসছি, একটি অণুর পারমাণবিক অপ্রতিসাম্যতার জন্য কি ধরনের কার্বন পরমাণু থাকতে হবে? অবশ্যই sp3 সংকরিত কার্বন পরমাণু থাকতে হবে। এরকম আরো 40টি, মোট 50টি এমসিকিউ এর এই পিডিএফ শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, লিংক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে। আপনারা এটা ডাউনলোড করে পড়তে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই লিঙ্কে ঢুকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে এবং এই ভিডিওটাতে আপনাকে কমেন্ট করতে হবে। এই ভিডিওতে আপনার জিমেল অ্যাড্রেস যেটা থেকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাক্সেস রিকোয়েস্ট, সেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে এই জিমেল থেকে আমি পাঠিয়েছি। তাহলে আমাদের যে দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন আছেন সে আপনাকে
অ্যাক্সেস দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।